আমার নবীজি গুরু সরাইছেন মিজানুর রহমান আজহারি না কুজহারি, আমি বাটফারই বলি, কারণ বাটফারিতা বাটফার কথা কোন ঠিক কিনা। হায়রে একদিন তো আমার জীবন তুচ্ছ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, যদি আমার রাসূলের পাকের শান পড়লে আমার মৃত্যু হয়ে যায়। কসম করে বলি রে, আমার মরণ হয়ে যাবে, কিন্তু ওই মৃত্যু আমি নিতে রাজি। আমার দয়াল নবীর উপরে যে কটূক্তি করবে আমি জাহান দিতে রাজি, কিন্তু ঈমান দিতে পারবো না। একবার বলে কোন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ঈমান কি দেওয়া যাবে? আজকে বর্তমান কি শুরু হয়ে গেছে, এই কারণে আমাদের ধ্বংস ধ্বংস। কত কষ্ট করে আমার রাসূল পাক আমাদেরকে ইসলাম দিয়েছেন, আর একটা টাট্টা মস্কারি শুরু করে দিছি। খালি মানুষ হইলেই ওয়াজ শুনবেন, মানুষ না হইলে ওয়াজ শুনবো না, কথা কোন ঠিক কিনা? কি শুরু হয়েছে? এই আমার দয়াল নবীজিকে কটূক্তি করতেছে। এর আগেও কয়েক বছর আগেও কত বাটফার সিটারে কটূক্তি করছে। কিন্তু আমি একটা কথা বলি, মৃত্যুর পরে তাদের কবরটা হবে জাহান্নাম, কোনো নোটিশ রাখবে না, কথা কোন ঠিক কিনা? আর আমার মরণটা যদি তাদের হাতেও হয়, কিন্তু আমার মদিনাওয়ালার ভালোবাসা প্রেম যদি আমার অন্তরে থাকে, বিন্দু পরিমাণ মহব্বত থাকে, তাইলে ওই বাটফার লাগবে না। বাটফার যদি আমার গর্দান আলাদা কইরা দেয় তারপরে অসুবিধা নাই, কিন্তু আমার মদিনার কামলিওয়ালা নবী মৃত্যুর পরে আমার মদিনার কামলিওয়ালা নবী কুলে তুলে নেবেন, কোন সুবহানাল্লাহ। তাইলে ওই বাটফার কুজারি আর আজহারির সাথে আমরা থাকতে আছি, তাদের সাথে কি আমরা থাকবো? ইউটিউব ওয়াজ শুই না আমরা কি এটা আমল করতে পারবো? ঈমান চলে যাবে, ঈমান চলে যাবে। হাজারো ইবাদত করলেও কোনো কাজ হবে না, কারণ বর্তমান এমন একটা কঠিন হয়ে গেছে, যার শক্তি আছে সে ওই সব কিছু দেখায়, কথা কোন ঠিক কিনা? যদি আমি নাম নেই তাইলে আমার গায়ে অ্যাটাক পড়ে, কেন অ্যাটাক পড়বে? আমি কি মানুষ না? এটা ইসলাম, এটা ইসলাম নয়। ইসলাম শান্তির ধর্ম, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। তুমি ভাই আমি ভাই, তুমি আমার সাথে মিলেমিশে চলবা, কেন তুমি আমার রাসূলকে কটূক্তি করবা, কথা কোন ঠিক কিনা? তুমি খাইবা যেটা আমিও খাইমু সেটা, পারো না, অসুবিধা নাই, আমাকে আঘাত কেন করবা? আমার কি বলার অধিকার নাই? যার যার পছন্দ মতে যার যা চলবে, কিন্তু কেউ কাউকে আঘাত করবে না, এটার নাম ইসলাম, কথা কোন ঠিক কিনা? তাইলে যারা রাসূল বিদ্বেষী, আউলিয়া কেরাম বিদ্বেষী, যারা তাদের সাথে বাটপারি বেঈমানি সিটারি করবে, তাদের সাথে আল্লাহ পাক যুদ্ধ ঘোষণা করছেন, কথা কোন ঠিক কিনা? আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা সাধারণ মনে করছেন, সাধারণ মনে করছেন আমার নবী, আমার নবীকে সাধারণ মনে করছেন। আমার নবী না আসলে তুমি মোল্লা হইতা না, কথাই বলতে পারতা না। আজকে কেমনে তুমি বলো, কষ্ট লাগে আমার, আমার কষ্ট লাগে, কেমনে তুমি আমার নবীকে, আর বলি না, কেমনে তুমি আমার নবীকে তুচ্ছ মনে করো? তোমার সব টাকা, সব পয়সা, ধন দৌলত। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা বলেছেন যে সাহাবায়ে কেরাম ওজরে কাঁদতেছেন যে আমি তো আমার এই যে ধন সম্পদ, আমি এটার হিসাব কি দিব, আমার এই টাকার কি হিসাব দিব? তখন সময় সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করছেন যে তোমার কি এমন সম্পদ আছে? তখন বললেন যে আমার গায়ে আমার পাগড়ি আছে, আমার টুপি আছে, আমার গায়ের মধ্যে আমার পাঞ্জাবি আছে, জুব্বা আছে, আমার একটা লাঠি আছে, খাবারের কিছু জিনিস আছে, এটা ছাড়া আমার কোনো কিছু নাই। কিন্তু এটার হিসাব আমি আল্লাহর দরবারে কেমনে দিব? আমার রাসূল তো বলেছেন যে, আমার রাসূল বলেছেন যে মেহশরের কঠিন ময়দানে যার যে সম্পদ আছে ওই সম্পদের হিসাব আমার দয়াল নবীজির কাছে দিতে হবে। আমি সালমান ফারসি কিভাবে দাঁড়াইব? আল্লাহু আকবার। আমি বানায় বলতেছি না, ওই সালমান ফারসি ওজরে কাঁদতেছেন, কান্নার পরে সাহাবায়ে কেরাম কাঁদতেছেন যে তোমার এই সম্পদ, এটা সম্পদ হইল? তখন বলছেন যে মৃত্যুর পরে ওসিয়ত করে গেছেন যে আমার এই সম্পদগুলা, আমার এই টাকাগুলা, আমার এই শরীরের জামাগুলা, পাগড়িগুলা আল্লাহর রাস্তায় যেটি আছে ব্যয় করে দিবা, দান করে দিবা। একবার আওয়াজ তুলে কন্যা মারহাবা। তাইলে আজকে আমরা টাকা আছে, পয়সা আছে, গায়ে শক্তি আছে, ক্ষমতা আছে, আমরা ক্ষমতার জোরে অনেক কিছু দেখাই, কথা কোন ঠিক কিনা? কিন্তু ক্ষমতা কি চিরস্থায়ী থাকবে? বাদশাহ সিকান্দার উনার ক্ষমতা কি চিরস্থায়ী আছিল? রানী বিলকিস উনার কি ক্ষমতা চিরস্থায়ী আছিল? নাই, ক্ষমতা মিনিশে শেষ হয়ে গেছে। বাদশাহ সিকান্দার উনারও ক্ষমতা শেষ হয়ে গেছে, কবরের বাসিন্দা হয়ে গেছে। যত মানুষ আছে ক্ষমতাবান ছিল এই দুনিয়াতে, এখন কি এর চেয়ে কঠিন দাপটওয়ালা
মানুষ ছিল এই দুনিয়ার জমিনে, তারা চইলা গেছে অন্ধকার কবরে। যদি ভালো কইরা যায় তাহলে ভালোটা পাবে, যদি মন্দ কইরা যায় মন্দটা পাবে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ পাক যেন আমাদের সকলকেই আমার দয়াল নবীর উপরে পরিপূর্ণ ঈমান আনার, নেক আমল করার তৌফিক দান করেন। সকলে পড়ুন আল্লাহুম্মা আমিন। আল্লাযী আরসালাহু বিল হাক্কি বাশীরাও ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইযনিহি ওয়া সিরাজাম মুনীরা। ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়া ফুরকানিহিল হামিদ। সকলে আমার সাথে সাথে প্রাঞ্জল ভাষায় পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা وأيضا قال بسم الله الرحمن الرحيم فلا تطعهما وصاحبهما في الدنيا معروفا. قال رسول الله صلى الله عليه وسلم رضا الرب في رضا الوالدين وسخط الرب في سخط الوالدين. في شان حبيبه आवाज करे कन्ना अल्लाहु अकबर वा महबूबिही वा माशूकिही मुखबिरा वा आमिरा इन्नल्लाहा वा मलाइकतहु युसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनू सल्लु अलैहि वसल्लिमू तस्लीमा। সকলে মহব্বতে আমার মায়ার নবীজির উপরে একটু দুরূদ শরীফ পড়ুন, আওয়াজ তুলে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মানুষ কই যায় রে দুনিয়া ছাড়িয়া মসজিদের পালকি আইনা ধুলা দে সাজায়া তারে জনমের লাগিয়া। ঠিক কিনারে আব্বারা মানুষ কই যায় রে দুনিয়া ছাড়িয়া মসজিদের পালকি আইনা ধুলা দে সাজায়া তারে জনমের লাগিয়া। ওরে ছেলে মেয়ে নববধূর ফেমেতে মজিয়াও, ওরে নামাজে রোজা সব কুয়াইলা দুনিয়ায় আসিয়া। ওরে সেই ছেলেরাই গোসল দিবে
ওরে সে ছেলেরাই গোসল দিবে মশারি টানায়া, মসজিদের পালকি আয়না ধুলা দেয় সাজায়া তারে জনমের লাগিয়া। মানুষ কই যায় রে দুনিয়া ছাড়িয়া, মসজিদের পালকি আয়না ধুলা দেয় সাজায়া তারে জনমের লাগিয়া। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। একটু মোহব্বতে জিকির করুন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। হাসবি রাব্বি জাল্লাল্লাহ, পরে হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। নমরুদ আগুন জ্বালাইল, বাজানি ইব্রাহিম কে ফালাইল, আরে আগুন হইল ফুল বাগিচায়, আগুন হইল ইব্রাহিম তো জ্বললেন না, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু সংক্ষিপ্ত আকারে ইসমে জাতের জিকির করবেননি? একটু সংক্ষিপ্ত আকারে আমার আল্লাহ পাকের ইসমে জাতের জিকির করার দরকার আছে না নাই? যেহেতু এটা গাউসে পাকের স্মরণে আজকের এই পবিত্র নূরানি ঈমানি ইরফানি মাহফিল, গাউসে পাকে জিকির করছেন কি করছেন না? গাউসে পাক জিকির করেছেন, তরিকতের জিকির করে বড় আল্লাহর ওলি হইছেন, কোন সুবহানাল্লাহ। তরিকতের ইসমে জাত বিভিন্ন জিকির আজকার করে ওলি আল্লাহ গুন আউলিয়া কেরাম হয়ে গেছেন, কথা কোন ঠিক কিনা? তাইলে আমরা বলি আল্লাহর দপ্তরের মধ্যে থাকতে চাই কি চাই না? তাইলে আমার সাথে সকলে একটু জবান খুলে জিকির করুন, আল্লাহ 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 আল্লাহ। দুই কদমে চুমুকাব, দুই কদমে চুমুকাব, চরণ দুলি মাখব গায়ে, পাইলে নিরা লাই গো নবী, পাইলে নিরা লাই, মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ। দুই কদমে চুমুকাব, দুই কদমে চুমুকাব, চরণ দুলি মাখব গায়ে, পাইলে নিরা লাই গো নবী, পাইলে আপনায়, মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। জফরে মনে আল্লাহ করো জফনা, মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। জফরে মনে আল্লাহ করো
করো জফনা মাশাআল্লাহ আল্লাহর নামটি ইসমে আজম আল্লাহর নামটি ইসমে আজম কোরআনেতে ঘোষণা আল্লাহ আল্লাহ জফরে মন আল্লাহ করো জফনা মাশাআল্লাহ আল্লাহ 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 এক ডাকেছেন মুসা গো নবী তোর পাঙারে গেলেন চলি গো মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ এক ডাকেছেন মুসা নবী তোর পাঙারে গেলেন চলি গো মাশাআল্লাহ কোদার নোরে পাহাড় জ্বলে কোদার নোরে পাহাড় জ্বলে মুসা নবী জ্বলে না মাশাআল্লাহ আল্লাহ মওলা তোমার লীলা গো কেলা কেউ বোঝে না মাশাআল্লাহ আল্লাহ 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 এক ডাকেছেন ইব্রাহিম নবী মাশাআল্লাহ নরদের আগুনে ফেললি গো মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আগুন হইল ফুল বাগিচা আগুন হইল ফুল বাগিচা ইব্রাহিম তো জ্বলল না মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ মওলা তোমার লীলা কেলা কেউ বোঝে না মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আজকে ঐতিহ্যবাহী অলিকুলের শিরোমণি বরফির আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর স্মরণে কবরবাসী রুহের মাগফিরাত কামনায় 12 জানুয়ারি 2025 ইংরেজি রোজ রবিবার পবিত্র ইসালে সাহাবের মাহফিল দামসার দক্ষিণপাড়া আজকের এই ঐতিহ্যবাহী মাহফিলের সম্মানিত সভাপতি ফিরে তরিকত রহনুমায়ে শরীয়ত ফিরজাদা হযরত মাওলানা আতিকুর রহমান ইয়াহিয়া ফির সাহেব বাতরিয়া নাইবিয়া দরবার শরীফ নবীনগর ব্রাহ্মণবাড়িয়া। আজকের যিনি প্রধান অতিথি জনাব মোহাম্মদ মিজানুর রহমান সাহেব, সভাপতি 4 নং খারেড়া ইউনিয়ন জাতীয়বাদী দল বিএনপি। আজকের যিনি প্রধান বক্তা হিসাবে আজকে এই প্রোগ্রামে আলোচনা পেশ করবেন আহলে সুন্নাত ওয়াল জামাতের অত্যন্ত প্রহরী বিশিষ্ট আলেমে দ্বীন ইমামে রব্বানী শরীফের অন্যতম খলিফা আলহাজ হযরত মাওলানা মুফতি মুশাররফ হোসেন হেলালি সাহেব, হক্কানি আঞ্জুমান হেলালিয়া দরবার শরীফ ঢাকা। আজকের যিনি প্রধান আকর্ষণ নবযুগের উদীয়মান তরুণ বক্তা সুমধুর কণ্ঠের অধিকারী হযরত মাওলানা শায়ের মোহাম্মদ মিজানুর রহমান আশিকি সাহেব, ইসলামিক আলোচক এশিয়ান টিভি ঢাকা ও শিক্ষার্থী জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসা চট্টগ্রাম। আজকে যিনি বিশেষ বক্তা আশিক রাসূল আমার শ্রদ্ধাভাজন মহব্বতের মানুষ হযরত মাওলানা আব্দুল কুদ্দুস ফয়জি সাহেব বিবারিয়া। এছাড়া আরও দিগার ওলামায়ে কেরাম, আমার যুবক ভাইয়েরা আজকে এত কষ্ট করে যিনারা এই পবিত্র মাহফিল করেছেন, বিশেষ করে যিনার অনুদান খুব বেশি, জনাব মোহাম্মদ সুমন মিয়া সাহেব দামসার দক্ষিণপাড়া, ওনার সাথে ওনার আরও আছেন অনেকেই, অনেকের নাম জানি না, কষ্ট নেবেন না, সকলেই কষ্ট করেছেন। তারপর প্রত্যেকটা কাজ এক একজনের উদ্যোগে হয়, কথা কোন ঠিক কিনা?
তাদের সাথে আমরা সম্মিলিত হয়ে কাজ করতে হবে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ পাক যেন আজকে এই পবিত্র মাহফিলকে এই দামসারের সকল মুর্দা গানের মাগফিরাতের জন্য আল্লাহ পাক এই মাহফিলকে নাজাতের উসিলা হিসেবে কবুল করেন। সকলে পড়ুন আল্লাহুম্মা আমিন। আমি আর ভূমিকার মধ্যে সময় নিব না, সময় কম, আমি আলোচনার মধ্যে ঢুকে যাব। আমি অনুরোধ করব এই জান্নাতের বাগান এই দামসার দক্ষিণ পাড়ায় এই বরফির আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্মরণে এই ঐতিহ্য মাহফিল প্রতি বছরে একবার আসে। কথা কোন ঠিক কিনা? এই প্রতিদিন আসে না, ইচ্ছা করলে আপনি একটা মাহফিল করতে পারবেন না। কথা কোন ঠিক কিনা? খুব কষ্ট করে আমার ভাইজানেরা সকলে মিলে গ্রামবাসী মিলেমিশে করেছেন। অনুরোধ করব রাস্তাঘাটে দোকানপাটে ঘোরাফেরা না করে আজকের এই মাহফিলে আসার জন্য সকলকেই অনুরোধ করছি। সকল যেন মিলেমিশে আজকের এই পবিত্র মাহফিলে আসার বসার তৌফিক মহান রব্বে কারিম দান করেন। পড়ুন আল্লাহুম্মা আমিন। তো দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বন্ধুরা আমার, ও যুবক ভাইরা, ও আমার মুরব্বী বাবাজিরা, ও আমার মা বোনেরা গো, ও আমার মুরব্বী আব্বার, আমি একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি কুরআনুল কারীম থেকে। এই আয়াতখানা সবারই পরিচিত, কিন্তু রে আব্বারা, যদিও এই আয়াতখানা পরিচিত হয়, এই আয়াত অনুযায়ী আমরা অনেকে আমল করতে পারি না। কথা কোন ঠিক কিনা? যদি আমল করতে পারতাম তাইলে আমাদের মধ্যে পরিবর্তন আসতো, দয়া মায়া আসতো। কথা কোন ঠিক কিনা? যেই কারণে আমাদের মধ্যে দয়া মায়া নাই, একে অপরে হিংসা বিদ্বেষ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে কাদিবের মধ্যে গো সুন্দর করে জানায়া দিলেন। আমার আল্লাহ পাক ওই আয়াতের মধ্যে বলছেন, বান্দারে, আমি আল্লাহ ছাড়া তোমরা কাহারও ইবাদত করিও না। কোন সুবহানাল্লাহ। ইবাদত হবে কার? ইবাদত হবে আমার আল্লাহর। সব কিছু আমার আল্লাহ পাককে রাজি খুশি করার জন্য হতে হবে, আমার দয়াল নবীকে রাজি খুশি করার জন্য হতে হবে। কথা কোন ঠিক কিনা? আমার আল্লাহ পাকের ইবাদত ছাড়া অন্য কারো ইবাদত করতে পারবে না, অন্য কারো ইবাদত করা যাবে না। ঘোষণা দিয়েছেন আমার আল্লাহ। তারপর আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ও যুবক ভাইরা রে, আমার আল্লাহ পাক বলেছেন যে তোমাদের মা বাবার সাথে তোমরা সৎ ব্যবহার করো, ভালো আচরণ করো। একবার আওয়াজ তুলে কন্যা সুবহানাল্লাহ। ওই মা বাবার সাথে ভালো ব্যবহার করার দরকার আছে না নাই? ওই মা বাবার সাথে ভালো ব্যবহার করতে হবে। আমার মায়ের নবী হাদিসে পাকের মধ্যে বলেছেন, রিদর রব্বি ফি রিদওয়াল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। আমার নবীজি বলেছেন যে উম্মতিরা রে, তোমরা মা বাবার কথা শোনো, মা বাবার সাথে সদ্ব্যবহার করো, কারণ মা বাবার সন্তুষ্টিতে আমার আল্লাহ পাক সন্তুষ্টি। আর তোমার মা
বাবারে যদি অসন্তুষ্ট হয়ে যায়, আমার আল্লাহ পাক বলেছেন আমি আল্লাহ পাক অসন্তুষ্টি হয়ে যায়। একবার আওয়াজ তুলে কন্যা সুবহানাল্লাহ। তাইলে ওই মা বাবার সাথে সৎ ব্যবহার করার, ভালো ব্যবহার করার দরকার আছে না নাই? ওই মা দিনের পর দিন কত কষ্ট করেছে, আপনি আমাকে পেটের মধ্যে 10 মাস 10 দিন গর্ভের মধ্যে ধারণ করেছে, কথা কোন ঠিক কিনা? ওই মা তো কষ্ট করেছে, অথচ ছেলেটা বিভিন্ন জায়গার মধ্যে দিনের পর দিন ঘুরাইতেছে। ওই ছেলেটা দিনের পর দিন চইলা যাইতেছে, মা কবরের মধ্যে শুয়া রইছে। মা জননী কবরের মধ্যে শুয়া কান্না আযাবের মধ্যে পইরা রইছে। আর ওই দিকে ছেলেটা 3 তলা 4 তলার মালিক বানায় গেছে। মা বাবায় কত কষ্ট কইরা ছেলেকে প্রতিষ্ঠিত করছে, আজকে ওই ছেলে কেমনে মাকে কষ্ট দেয়, বাবাকে কষ্ট দেয় রে বাজান। এইরকম সন্তান, কষ্ট দেনেওয়ালা সন্তান সমাজের মধ্যে আছে না নাই? আছে না নাই? যারা মাকে কষ্ট দেবে রে, আমার নবীজি বলেন ওই যুবকটা যদি কষ্ট দিয়ে রে, মাকে কষ্ট দিয়ে যদি ওই সাথে সাথে দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, সাথে সাথে সে জাহান্নামী হয়ে যাবে। নাউজুবিল্লাহ। মার দোয়া নেক কাজেও বদ কাজেও মার দোয়া কবুল হয়ে যায় ঘোষণাকার। আল্লাহ পাক বলছেন যে মা এমন জিনিস, আমার আল্লাহ পাক বলেছেন মা যদি তোমাকে শিরিকের কথা বলে, একদম সবচাইতে বড় গুনাহ কি শিরিক, কথা কোন ঠিক কিনা? ওই শিরিকের গুনাহ যদি তোমার মা বলে রে, তোমার গর্ভধারিণী মা যদি খারাপ হয়, একদম দুনিয়ার মধ্যে জঘন্য হয়, আমার আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে বলেছেন ওয়া ইন জাহাদাকা আলা আন তুশরিকা বিমা লাইসা লাকা বিহি ইলম। সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আমিন বলেছেন তোমার মা যদি, তোমার বাবা যদি শিরিকের কথা বলে রে, আমি আল্লাহর সাথে শিরিক করার জন্য, শরীক করার জন্য, মালাই সালাকা বিহি ইলম, তোমার ওইটা জ্ঞান নাই, তোমার ওইটা জ্ঞান নাই, মালাই সালাকা বিহি ইলম, তোমার ওই জ্ঞান নাই, ফালা তুতিহুমা, ওইটা তুমি কইরো না। সুবহানাল্লাহ। আওয়াজ তুলে বলুন আল্লাহু আকবার। আমি কি বানায় বলতেছি? আমি কি বানায় বলছি? সূরা লুকমানের মধ্যে রে আমার আল্লাহ পাক বলেছেন যে ফালা তুতিউহুমা, এই কথাটা তুমি মাইনো না, এই কথাটা তুমি মাইনো না। ওয়া সাহিবুহুমা ফিদ দুনিয়া মারুফা। এ যুবক রে, আল্লাহু আকবার। ও আমার দুঃখের বারা আব্বারা, ও আমার কারিরা আব্বারা গো, ও আমার যুবক ভাইয়েরা রে, আমার আল্লাহ পাক বলেছেন গো যে যদি মা বাবা শিরিকের কথা বলে, ওই শিরিকটা তুমি কইরো না রে যুবক। ফালা তুতিউহুমা, ওই জিনিসটা তুমি কইরো না। ওয়া সাহিবুহুমা ফিদ দুনিয়া মারুফা, এবং মা বাবাকে সাইরা যাবার অধিকার আমি আল্লাহ তোমাকে দেই নাই। একবার আওয়াজ তুলে কন্যা আল্লাহু আকবার। ওরে মায়ের একদারে দুধের দাম কাটিয়া গায়ের চাম, ওরে পাহা পুষবা নাই লহরিনীর সুদ হবে না, এ মন্দর দিববে কেউ হবে না আমার মা গো। ওরে মায়ের একদারে দুধের দাম কাটিয়া গায়ের চাম, ওরে পাহা পুষবা নাইলে হরিণীর সুদ হবে না, এ মন্দর দিববে কেউ হবে না আমার মা গো। আর কই পাবো মূল্য তোর কন্যা, আর কই পাবো মূল্য তোর,
আমার মায়েরই মতন রে নাই দরদি ওরে বিজা জায়গায় মায়ের শুইয়া রে ওরে শুকনা জায়গায় আমায় নাই কারে ওরে কত কষ্ট করেছেন মায়ে কত কষ্ট করছে আম্মা আরে করছে আদর যতন রে নাই দরদি কন্যা নাই দরদি একবার আওয়াজ তুলে কন্যা মারহাবা। ওই মাকে কি বাজান কষ্ট দেওয়া যাবে? ওই মাকে কষ্ট দেওয়া যাবে না। ওই মাকে যেই ব্যক্তি কষ্ট দিবে রে তার জাহান্নাম ছাড়া উপায় নাই। কথা কোন ঠিক কিনা? হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা সম্ভবত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় এই ঘটনাটা। বন্ধুরে আমার ও আমার দামসারের আব্বারা রে ও আমার কালের আর আমার ও আমার যুবক ভাইয়েরা একটু মনোযোগ হাতে পায়ে ধরে বইলা দেয়া যায়। মার খেদমত করতে হবে। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন যে একটা যুবক শরাব পান করত, মদ পান করত, আল্লাহ মদ পান করত কিন্তু আবার তাওরাত কিতাবও পড়তো। একদিন ওই যুবকটা রে কি করলো? ওই যুবকটা একদিন কি করছে? মার সামনে গিয়া শরাব পান কইরা মদ পান কইরা গেছে, তাওরাত কিতাব পড়তো। নাউজুবিল্লাহ। তাওরাত কিতাব কার? আল্লাহর। এই কিতাব কি উজু ছাড়া পড়া যাবে? শরাব পান কইরা মদ পান কইরা কি পড়া যাবে? এ আব্বারা রে, খাস করে যুবক ভাইদেরকে উদ্দেশ্য করে বলতেছি, দুনিয়া যদি জিরো থেকে হিরো হতে চাও, দুনিয়ায় যদি প্রতিষ্ঠিত হতে চাও, দুনিয়ার জমিনে যদি কামিয়াব হতে চাও রে, দুনিয়ায় যদি চাকরি পাইতে চাও, তুমি বিদেশ যাইতে পারো না। তোমার টাকা নাই রে, অনেক আশা করেছো মক্কা মদিনা যাইতে পারো না, অনেক কষ্টের মধ্যে আছো, তোমার চাকরি নাই, তোমার কাজ নাই, তুমি অশান্তির মধ্যে আছো, তোমার শান্তি লাগে না। এ আমার আব্বারা, মার কদমে পয়রা থাকো রে। মা যদি বাইসা থাকে কসম কইরা বইলা যায়, আমি আশিকে কসম কইরা বলি, ওই মার কদমে পয়রা থাকো। মা দোয়া যদি নিতে পারো রে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মার দোয়ার বরকতে তোমাকে ওলি আল্লাহর দপ্তরে নাম লিখে দিবেন। একবার আওয়াজ তুলে কোন আল্লাহু আকবার। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা কি করলেন? শরাব পান করতেছি। শরাব পান কইরা আমার কাছে আসলেন। মা বলতেছে, কিরে ফুতেরে, তুমি শরাব পান কইরা আসছো, মদ পান কইরা আসছো, যদি ওই আবেদগুলা জানতে পারে, ওই আবেদগুলা যদি জানতে পারে, ওই মানুষগুলা যদি জানতে পারে তোমার কণ্ঠ অনেক সুন্দর, কিন্তু তোমার কণ্ঠের তেলাওয়াত তারা শুনে সুবহানাল্লাহ, তোমার কণ্ঠের তেলাওয়াত তারা শুনে, এখন যদি ওই জায়গার মধ্যে তারা বুঝতে পারে রে যে তুমি শরাব পান করছো, মদ পান কইরা আসছো, তাইলে তোমাকে তারা মারধর করবে। আব্বারে ফুতেরে, তুমি শরাব পান করছো, তাড়াতাড়ি যাও, তাওরাত আল্লাহর কিতাব তুমি উজু কইরা আসো। একবার জোরে কন্যা সুবহানাল্লাহ। আইরে সাথে সাথে কি করলো রে? সাথে সাথে মায় করছে, মায় কইছে ভালো কথা, উজু করার কথা, কিন্তু বাটপার বেয়াদব শয়তানটা ওই যুবকটা কি করছে? সাথে সাথে মাথা তো ঠিক নাই, মদ খাইলে কি গাঞ্জা খাইলে কি মাথা ঠিক থাকে নি রে আব্বারা? কে মা, কে চাচা, কে বাপ, কে বোন, মাথা ঠিক থাকে না। ওই সময়ে কি করলো? একটা জোরে একটা থাপ্পড় মাইরা দিছে। কন্যা উজুবিল্লাহ। মা সাথে সাথে দুইটা চক্ষু অন্ধ হয়ে গেছে। মার দুইটা চক্ষু অন্ধ হয়ে গেছে, মার দাঁত পইরা গেছে, মার দাঁত পইরা গেছে, চক্ষু বন্ধ হয়ে গেছে। ইন্দিমের সময় মা কষ্ট পাইছে রে,
কষ্ট পায়া মা কি করলো আল্লাহর দরবারে দুইটা হাত তুইলা ফরিয়াদ জানায়া বলতেছে আল্লাহ আমার সন্তান আমাকে কষ্ট দিয়েছে আল্লাহ আমি তো কোনো অন্যায় করি নাই আল্লাহ আমি বৃদ্ধ মানুষ আমার সন্তানকে ভালো কথা বলছিলাম আমার সন্তান শুনে নাই আমাকে রাগ কইরা মাতাল হইয়া আমাকে আঘাত কইরা আমার চক্ষু বন্ধ কইরা দিছে আমার দাঁতটা ফালাইয়া দিছে আল্লাহ তুমি আমার সন্তানের উপরে তুমি যতদিন আমার সন্তান দুনিয়ার মধ্যে বাঁচবো ইহকাল পরকাল তুমি আমার সন্তানের উপরে তুমি নারাজ থাইকো আল্লাহু আকবার মায় বদদুয়া দিয়া দিছে যে আল্লাহ যেন তোর উপরে অসন্তুষ্ট থাকে কন্যা নাউজুবিল্লাহ মা বদদুয়া দিয়ে দিছে পরের দিন সকালবেলা কি করলো রে সকালবেলা বলতেছে আম্মা জীবনের শেষ বিদায় আমাকে দিয়ে দাও আমি আপনার কাছ থেকে চলে যাইতেছি ভুল বুঝতে পারছি গো আম্মা আমাকে তুমি মাফ কইরা দাও আমাকে তুমি মাফ কইরা দাও ইন্দিমিন সময় মা তো মাফ করে না না আমি তোর উপরে অসন্তুষ্ট আমি তোর উপরে অসন্তুষ্ট মা বদদুয়া কইরা দিয়া দিছে চিরতরে সন্তান মার কাছ থেকে বিদায় লইয়া চইলা গেছে সন্তান বিদায় লইয়া একটা গুহার মধ্যে চইলা গেল একবার চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার দুরূদ শরীফ পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ বন্ধুরে আমার একটু মনোযোগ লাগায় দেন আমি যে আলোচনা করতেছি বিষয় ভিত্তিক এক্সট্রা আমি কোনো কথাবার্তা বলতেছি না অনুরোধ করব এই ওয়াজটা যদি জীবনের মধ্যে নিতে পারেন এই ওয়াজটা যদি বাড়ির মধ্যে নিতে পারেন স্মরণ রাখতে পারেন আপনি আমার জন্য লাভ হবে কথা কোন ঠিক কিনারে আব্বারা ও ইন্দিবির সময়ে গুহার মধ্যে ওই যুবকটা ইবাদত শুরু করলো একদিন নয় দুই দিন নয় এক মাস নয় দুই মাস নয় তিন মাস নয় 4 মাস নয় একটানা 40 বছর ওই জায়গার মধ্যে ওই যুবকটা ইবাদত করলো যুবকটার হাড্ডি গুলা শুকায়া গেছে হাড্ডি গুলা শুকায়া গেছে চামড়া গুলা হাড্ডির সাথে লাইগা গেছে কষ্ট করতে করতে ইবাদত করতে করতে এ বন্ধু ওই যুবকটা ডাক দিয়ে কই আল্লাহ গো আমার আল্লাহ ও আমার আল্লাহ গো যদি আমার ইবাদত কবুল হইয়া থাকে ও যদি নাও হইয়া থাকে তুমি আমাকে জানায়া দাও ইলহাম করে জানায়া দাও আল্লাহ আমার দোয়া তুমি কবুল করছো কিনা আমার আল্লাহ বলতেছি এ যুবক রে তুমি আজকে 40 বছর ধরে এইখানের মধ্যে ইবাদত করতেছো ইবাদত বন্দি করতেছো মার কাছ থেকে মাফ নেওয়ার জন্য এ যুবক শুনো রে আমি আল্লাহ ইলহাম কইরা জানা দিলাম তুমি যুবক 40 বছর নয় এই রকম তোমার জিন্দেগি যদি কাটায়া দাও সারা জিন্দেগি যদি কাটায়া দাও মা যতক্ষণ পর্যন্ত তোমার উপরে সন্তুষ্ট হবে না ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ তোমাকে মাফ করব না একবার বড় করে কন্যা আল্লাহু আকবার ওরে মায়ের কান্দন যাবজ্জীব ওরে 2-4 মাস বনের কান্দন রে ওরে গনের পরিবারের কান্দন কয়েকদিন পর থাকবে না দুঃখের দরদি আমার জনম দুঃখী মা গর্ভধারিণী মা জনম দুঃখিনী মা দুঃখের দরদি আমার জনম দুঃখী মা ওরে কত না মারাত পোহালো বিজলো গুয়ে মতে আমারে সুখ নাই রাখিয়া মায়ে তাকে বিজাতে ঠিক কিনারে আব্বারা ওরে হে আশিকি ডাইকা বলি ওরে জান্নাত মায়ের পায়ের নিচে রে আল্লাহু আকবার ওরে আদমে ডাইকা বলি
ওরে জান্নাত মায়ের পায়ের নিচে রে ওরে দেখবি কালি হাদিস স্কুলে করছেন নবী ঘোষণা দুঃখের দরদি আমার জনম দুঃখী মা গর্ভধারিণী মা জনম দুঃখিনী মা দুঃখের দরদি আমার জনম দুঃখী মা ওরে মায়ের কান্দন যাবজ্জীবন ওরে 2-4 মাস বনের কান্দন রে ওরে ঘরের পরিবারের কান্দন কয়েকদিন পরে থাকবে না দুঃখের দরদি আমার জনম দুঃখী মা ওই মাকে কষ্ট দেওয়া যাবে না আব্বারা ওই মাকে কষ্ট দিলে আল্লাহ পাক নারাজ হয়ে যাবেন কথা কোন ঠিক কিনা বাবাটা রিস্কা চায় পেটেল দিতে পারি না কত কষ্ট জিজ্ঞাসা করলাম আব্বা তুমি এত কষ্ট করে বয়স হয়ে গেছে 60 বছর 70 বছর আব্বা তোমার তো পাও চলে না তোমার তো হাত চলে না তারপরে তুমি রিস্কার পেডেল কিভাবে দাও ওই বৃদ্ধ আব্বাটা ডাক দিয়া কয় আব্বারি আমি পেটেল দিতে পারি না তারপরেও কি করব পেট বাঁচাইতে গিয়া আমার সন্তানের আমি কষ্ট করে লেখাপড়া করাইছি কিন্তু সন্তানের বিয়া করার পরে বৌমাকে লইয়া 4 তলা বাসার মধ্যে তাকে ঢাকা শহরের মধ্যে আর আমি ওইদিকে মা বাবা আমি ওইদিকে বাবা বাড়ির মধ্যে কষ্ট করি কি করব রে আব্বারা আমি এই কষ্ট ছাড়া আমার আর উপায় নাই এই রকম সন্তান দুনিয়ার মধ্যে আছে না নাই কত কষ্ট করছে না গায়ে তোমাকে বড় করছে আব্বা মা তোমার 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে ওই মাকে যে আঘাত দিবে সেই ব্যক্তি ধ্বংস হয়ে যাবে কথা কোন ঠিক কিনা একটু দূরে শরীফ পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা মাওলানা মুহাম্মদ বন জঙ্গলার বাঘ হরিণে চিনিল মায়ার নবীকে ঠিক কিনারে আব্বারা কথায় কথায় চলে আসে আরে ঈমান আগে কথা কোন ঠিক কিনা তারপরে যদি মা বাবার খেদমত করতে পারেন আমার আল্লাহ পাক খুশি হয়ে যান মৃত্যুর পরে বিনা নোটিশে আমার আল্লাহ পাক আপনি আমাকে জান্নাতের মধ্যে দিয়ে দিবেন একবার বড় করে কন্যা সুবহানাল্লাহ বর্তমান সমাজের মধ্যে আইরে দুরূদ শরীফ নিয়ে ব্যঙ্গ করে আসে না নাই কিছুদিন আগে দেখলাম কয়েকটা যুবক একটা বিবাহের অনুষ্ঠানের মধ্যে কয়েকটা বাটপার আমার গর্দান চলে যাবে আমার কল্যাণ চলে যাবে রে আমার দেহ থেকে আমার কল্যাণটা আলাদা হয়ে যাবে কিন্তু ওই শয়তান ওই বাটপার আমার জীবন যদিও চলে যায় কিন্তু তাদের সামনে আমি আপোষ করব না কারণ আমার নবী আমার জানের চাইতে আরো নিকটে আমি আমার জানের চাইতে আমার দয়াল নবীজি মদিনার কামলিওয়ালা নবীকে ভালোবাসি বাইশা বাইশা আমি দুরূদ পড়ি আমার দয়াল নবীজির উপরে আর ওই দুরূদ নিয়া ব্যঙ্গ করে রে ওই দুরূদ নিয়া ব্যঙ্গ করে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে ব্যঙ্গ করে আমার নবীজি গুরু সরাইছেন মিজানুর রহমান আজহারি না কুজহারি আমি বাটপারই বলি কারণ বাটপারিতা বাটপার কথা কোন ঠিক কিনা হায় রে একদিন তো আমার জীবন তুচ্ছ হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে যদি আমার রাসূল পাকের শান পইলা আমার মৃত্যু হয়ে যায় কসম করে বলি রে আমার মরণ হয়ে যাবে কিন্তু ওই মৃত্যু আমি নিতে রাজি আমার দয়াল নবীর উপরে যে কটূক্তি করবে আমি জাহান দিতে রাজি কিন্তু ঈমান দিতে পারবো না একবার বলে কোন আল্লাহু আকবার আল্লাহু আকবার ঈমান কি দেওয়া যাবে আজকে বর্তমান কি শুরু হয়ে গেছে এই কারণে আমাদের ধ্বংস কত কষ্ট করে আমার রাসূল পাক আমাদেরকে ইসলাম দিয়েছেন আর একটা টাট্টা মস্কারি শুরু করে দিছি খালি মানুষ হইলেই ওয়াজ শুনবেন মানুষ না হইলে ওয়াজ শুনবো না কথা কোন ঠিক কিনা কি শুরু হইছে এই আমার দয়াল নবীজিকে কটূক্তি করতেছে এর আগেও কয়েক বছর আগেও কত বাটপার সিটারে কটূক্তি করছে কিন্তু আমি একটা কথা বলি মৃত্যুর পরে তাদের কবরটা হবে জাহান্নাম কোনো নোটিশ লাগবে না কথা কোন ঠিক কিনা আর আমার মরণটা যদি তাদের হাতেও হয় কিন্তু আমার মদিনাওয়ালার ভালোবাসা প্রেম যদি আমার অন্তরে থাকে বিন্দু পরিমাণ মহব্বত থাকে তাইলে ওই বাটপার লাগবে না
না, বাটপার যদি আমার গর্দান আলাদা কইরা দেয় তারপরে অসুবিধা নাই, কিন্তু আমার মদিনার কামলিওয়ালা নবী মৃত্যুর পরে আমার মদিনার কামলিওয়ালা নবী কুলে তুলে নেবেন, কোন সুবহানাল্লাহ। তাইলে ওই বাটপার কুজারি আর আজহারির সাথে আমরা থাকতে আছি? তাদের সাথে কি আমরা থাকবো? ইউটিউব ওয়াজ শুই না আমরা কি এটা আমল করতে পারবো? ইমান চলে যাবে, ইমান চলে যাবে। হাজারো ইবাদত করলেও কোনো কাজ হবে না, কারণ বর্তমান এমন একটা কঠিন হয়ে গেছে, যার শক্তি আছে সে ওই সব কিছু দেখায়। কথা কোন ঠিক কিনা? যদি আমি নাম নেই তাইলে আমার গায়ে অ্যাটাক পড়ে। কেন অ্যাটাক পড়বে? আমি কি মানুষ না? এটা ইসলাম, এটা ইসলাম নয়। ইসলাম শান্তির ধর্ম। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। তুমি ভাই, আমি ভাই, তুমি আমার সাথে মিলেমিশে চলবা। কেন তুমি আমার রসুলকে কটূক্তি করবা? কথা কোন ঠিক কিনা? তুমি খাইবা যেটা আমিও খাইবো সেটা, পারো না, অসুবিধা নাই। আমাকে আঘাত কেন করবা? আমার কি বলার অধিকার নাই? যার যার পছন্দ মতে যার যা চলবে, কিন্তু কেউ কাউকে আঘাত করবে না, এটার নাম ইসলাম। কথা কোন ঠিক কিনা? তাইলে যারা রসুল বিদ্বেষী, আউলিয়া কেরাম বিদ্বেষী, যারা তাদের সাথে বাটপারি, বেঈমানি, সিটারি করবে, তাদের সাথে আল্লাহ পাক যুদ্ধ ঘোষণা করছেন। কথা কোন ঠিক কিনা? আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা সাধারণ মনে করছেন, সাধারণ মনে করছেন। আমার নবীকে সাধারণ মনে করছেন। আমার নবী না আসলে তুমি মোল্লা হইতা না, কথাই বলতে পারতা না। আজকে কেমনে তুমি বলো? কষ্ট লাগে আমার কষ্ট লাগে। কেমনে তুমি আমার নবীকে, আর বলি না, কেমনে তুমি আমার নবীকে তুচ্ছ মনে করো? তোমার সব টাকা, সব পয়সা, দল দৌলত। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা বলেছেন যে সাহাবায়ে কেরাম ওজরে কাঁদতেছেন যে আমি তো আমার এই যে ধন সম্পদ, আমি এটার হিসাব কি দিব? আমার এই টাকার কি হিসাব দিব? তখন সময় সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করছেন যে তোমার কি এমন সম্পদ আছে? তখন বললেন যে আমার গায়ে আমার পাগড়ি আছে, আমার টুপি আছে, আমার গায়ের মধ্যে আমার পাঞ্জাবি আছে, জুব্বা আছে, আমার একটা লাঠি আছে, খাবারের কিছু জিনিস আছে, এটা ছাড়া আমার কোনো কিছু নাই। কিন্তু এটার হিসাব আমি আল্লাহর দরবারে কেমনে দিব? আমার রসুল তো বলেছেন যে, আমার রসুল বলেছেন যে মেহশরের কঠিন ময়দানে যার যে সম্পদ আছে ওই সম্পদের হিসাব আমার দয়াল নবীজির কাছে দিতে হবে। আমি সালমান ফারসি কিভাবে দাঁড়াই? আল্লাহু আকবার। আমি বানায় বলতেছি না। ওই সালমান ফারসি ওজরে কাঁদতেছেন, কান্নার পরে সাহাবায়ে কেরাম কাঁদতেছেন যে তোমার এই সম্পদ, এটা সম্পদ হইল? তখন বলছেন যে মৃত্যুর পরে ওসিয়ত করে গেছেন যে আমার এই সম্পদগুলা, আমার এই টাকাগুলা, আমার এই শরীরের জামাগুলা, পাগড়িগুলা আল্লাহর রাস্তায় যেটি আছে ব্যয় করে দিবা, দান করে দিবা। একবার আওয়াজ তুলে কন্যা মারহাবা। তাইলে আজকে আমরা টাকা আছে, পয়সা আছে, গায়ে শক্তি আছে, ক্ষমতা আছে, আমরা ক্ষমতার জোরে অনেক কিছু দেখাই। কথা কোন ঠিক কিনা? কিন্তু ক্ষমতা কি চিরস্থায়ী থাকবে? বাদশাহ সিকান্দার, উনার ক্ষমতা কি চিরস্থায়ী আসিল? রানী বিলকিস, উনার কি ক্ষমতা চিরস্থায়ী আসিল? নাই। ক্ষমতা মিনিশে শেষ হয়ে গেছে। বাদশাহ সিকান্দার, উনারও ক্ষমতা শেষ হয়ে গেছে, কবরের বাসিন্দা হয়ে গেছে। যত মানুষ আছে ক্ষমতাবান ছিল এই দুনিয়াতে, এখন কি এর চেয়ে কঠিন দাপটওয়ালা মানুষ ছিল এই দুনিয়ার জমিনে, তারা চইলা গেছে অন্ধকার কবরে। যদি ভালো কইরা যায় তাহলে ভালোটা পাবে, যদি মন্দ কইরা যায় মন্দটা পাবে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ পাক যেন আমাদের সকলকেই আমার দয়াল নবীর উপরে পরিপূর্ণ ঈমান আনার, নেক আমল করার তৌফিক দান করেন। সকলে পড়ুন আল্লাহুম্মা আমিন। একটু দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আর 3 মিনিট সময় আছে, 7টায় আজান পড়বে, 3 মিনিট সময়। আমি এই যে ঘটনা বলছিলাম শেষ করব, শুনতে রাজি আছেন? হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছেন যে ওই যুবকটা ওই গুহার মধ্যে ইবাদত করছে 40 বছর, মাপ পায় নাই, দৌড়াইয়া মার কদমে চইলা আসে। মার কদমে চইলা আইসা দরজার মধ্যে ডাক দিয়া কয়, আমার জান্নাতের চাবি কই?
কই, আমার জান্নাতের চাবি কই, আমার মা কই? মা তো বৃদ্ধ হয়ে গেছে, চোখ অন্ধ, কিছুই দেখে না। মা দাঁত পইরা গেছে, মা বৃদ্ধ হইয়া গেছে। মায়ে বলতেছে কে রে? মায়ে বলতেছে, মারে বলতেছে যে আমি তোমার ফুত, আমি তোমার সন্তান। 40 বছর আগে তোমাকে আমি একটা থাপ্পড় দিয়েছিলাম, তুমি আমাকে বলছিলা শরাব না পান করার জন্য। এই অপরাধে আমি 40 বছর কাটাইছি জঙ্গলের মধ্যে। আমার আল্লাহ পাক ইলহাম কইরা জানায় দিয়েছেন, যুবক রে 40 বছর নয়, জিন্দেগির সমস্ত ইবাদত যদি করো রে, জিন্দেগি যদি কাটায় দাও জঙ্গলের ভিতরে, তারপরেও মা সারা, মা যতক্ষণ পর্যন্ত ক্ষমা না করবে ততক্ষণ পর্যন্ত তুমি যুবক মা পাবে না। সুবহানাল্লাহ। ওই সময় যুবক কি করলো? তখন মায় বলতেছে আমি তোর উপরে সন্তুষ্টি না, আমি তোর উপরে সন্তুষ্টি না। মায় তখন বদদুয়া দেয়, সন্তুষ্টি না। ওই সময় যুবক একটা তাওরাল নিয়া, একটা দানিয়া, তার একটা হাত আলাদা কইরা ফালাইছে। আল্লাহু আকবার। মা আমার একটা হাত আলাদা কইরা ফালাইছি, মা গো আমাকে মাফ কইরা দাও। তখন মা সন্তুষ্টি না। আবার যুবক বলতেছে লোকেরা রে, আমার জন্য আগুনের কুণ্ডি তৈরি করো। আগুনের কুণ্ডি তৈরি করা হলো। আগুনের মধ্যে ওই যুবকটা জাফ মাইরা ফইরা বলতেছে আম্মা গো, ও আমার আম্মা, আমি জীবনের তোরে শেষ বিদায় হইয়া যাইতাছি, আমাকে মাফ কইরা দিও, আমি তো সইলা যাইতাছি। মাকে লোকেরা বলতেছে ও আমার আম্মা, দেখো না তোমার ফুত আগুনে ফইরা মইরা যাইতাছে। মা বলে আল্লাহ, আমার ফুতে আমাকে খুশি করার জন্য 40 বছর কাটাইলো, এখন হাতও ফালাইয়া দিছে এবং এখন কি করছে? আবার আগুনের মধ্যে লাফ দিয়া দিছে। আল্লাহ, আমি আমার ওলাদ, আমার পুতের উপরে সন্তুষ্ট হইয়া গেলাম, রাজি হইয়া গেলাম। আল্লাহ, তুমিও না রাজি হইয়া যাও। আল্লাহ পাক জিব্রাইল আমিনকে পাঠাইলেন। জিব্রাইল আমিনের একটা দানা দ্বারা মার চক্ষু দুইটা ভালো হয়ে গেল। আর একটা ডানা রাখলেন, মার দাঁতের মধ্যে দাঁত ভালো হয়ে গেল। আর একটা ডানা জিব্রাইলের রাখলেন। ওই যুবকটা যে আগুনের মধ্যে লাফ দিছে, ওই আগুনের মধ্যে রাখলেন। জিব্রাইলের 3টা ডানার কারণে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন 3টা ডানার মাধ্যমে মার চোখ ভালো হয়ে গেল, দাঁত ভালো হয়ে গেল। যুবককে আমার আল্লাহ পাক আগুন থেকে হেফাজত করেছেন। কোন সুবহানাল্লাহ। যাই হোক, আজান পড়তেছে, আমি শেষ করে দিচ্ছি। আল্লাহ পাক যেন আমাদের সকলকেই এই কথা বলেছি, এইগুলা কথা বলেছি শুনে যেন আল্লাহ পাক আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।